রাধে রাধে। আপনি হয়তো ভুল ভাবছেন যে বেকারি থেকে আনা এই ব্রেডটা। একদমই না, ঘরোয়া সাধারণ উপকরণ দিয়ে ইভেন ডিম ছাড়া বাটার ছাড়া এই কেকটা আমি খুব অল্প সময়ের মধ্যে খুব সহজ পদ্ধতিতে বানিয়েছি। আমি শিওর বাইরে থেকে আপনিও আমার মতো আর ব্রেড নিয়ে আসবেন না যখন ঘরেই এত সুন্দর ব্রেড তৈরি করতে পারবেন। তো এর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়েছি 1.5 কাপ ময়দা, তার সাথে নিয়েছি 1 টিস্পুন লবণ আর 2 চামচ দিয়েছি এর মধ্যে চিনি। তো আমি এখানে নর্মাল হোয়াইট ব্রেড বানাচ্ছি। যদি আপনারা একটু মিষ্টি ব্রেড বানাতে চান তো সেক্ষেত্রে চিনির পরিমাণটা আরও একটু বাড়াতে পারেন। তো এর মধ্যে দিয়েছি 1 টিস্পুন ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট। তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মেজারিং কাপের 1 কাপ নিয়েছি দুধ। আর দুধটা কিন্তু অবশ্যই হালকা গরম হতে হবে। এবারে সব কিছু উপকরণ খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে আমি এখানটায় অ্যাড করেছি 2 চামচ মতো সাদা তেল, রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে তেলের পরিবর্তে কিন্তু অবশ্যই এর মধ্যে বাটার ইউজ করতে পারেন, বাট আমি আজকে কিন্তু এখানে তেল ইউজ করেছি। আর এই ময়দার ডো কিন্তু এরকম নরম করেই মাখতে হবে। একটু চিপচিপে মনে হবে, হাতের মধ্যে লেগে যেতে পারে, তো সেক্ষেত্রে একটু ওপর থেকে ময়দা ডাস্ট করে মেখে নিতে হবে। তারপর একটু অয়েল ব্রাশ করে আমি ঢাকা চাপা দিয়ে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। খুব সুন্দর ফুলে ডবল হয়ে গেছে। আর ভেতরটা কতটা ইয়ারি হয়েছে। এইরকম সফট ফ্লাফি ব্রেড বানানোর জন্য কিন্তু ঠিক এইরকম একটু চিপচিপে ময়দাই মাখতে হবে। তো এবারে একটু ময়দা ডাস্ট করে নিয়ে আমি আবারও চেপে চেপে ডোটাকে মেখে নেব। ঠিক এরকম করে ফোল্ড করতে করতেই মাখতে হবে। খুব বেশি চাপাচাপির দরকার নেই, এই আলতো হাতে একটু প্রেস করে করে কিন্তু ডোটাকে রেডি করে নিতে হবে। ময়দা মাখার জন্য যদিও আমি আজকে দুধ ইউজ করেছি, আপনারা চাইলে দুধের পরিবর্তে কিন্তু হালকা গরম জল ইউজ করতে পারেন। তো ডো রেডি করে নিয়ে একটুখানি হালকা হাতে বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা করার দরকার নেই, এইরকম একটু মোটা রুটি তৈরি করে নিলেই হবে। এবারে এক সাইড থেকে এরকম রোল করতে করতে ব্রেডটাকে ফোল্ড করে নিচ্ছি আর একটা ব্রেডের শেপ দিয়ে নেব। এরকমভাবে একটু চেপে চেপে সিল করে নেব। ভীষণ ইজি, একবার দেখলে ঘরোয়া উপকরণে এই ব্রেডটা কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবেন। আর একবার যদি এরকম সুন্দর ব্রেড বাড়িতেই তৈরি করতে পারেন তাহলে সত্যি আর বাইরে থেকে বিভিন্ন রকমের প্রিজারভেটিভ দেওয়া ব্রেড না কিনে ঘরেই স্বাস্থ্যকরভাবে তৈরি করে নিতে পারবেন। তো আমি এইরকম একটা মোল্ড ইউজ করছি এটা বেক করার জন্য। বাটার পেপার লাগিয়ে আর অয়েল গ্রিস করে রেডি করে নিয়েছিলাম। আর তার মধ্যে ডোটা রেখে আমি আরও আধা ঘন্টার জন্য ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে তারপর দেখুন বেক করে নিয়েছি। আর এই ব্রেডটা কিন্তু কড়াইয়েও বেক করতে পারেন। এরকমভাবে আমরা কেক বেক করি, কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে তারপর এই ব্রেডের মোল্ড রেখে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আছে 40 মিনিট মতো বেক করতে হবে। আর যেহেতু আজকে আমার হাতে সময় একদমই কম ছিল, তো তার জন্য আমি ওভেনে এটাকে বেক করেছিলাম 180 ডিগ্রিতে 20 মিনিটের জন্য। তো খুব ইজিলি এটা বেক হয়ে গেছে। আর দু রকমভাবেই বেক করতে পারেন। আর গ্যাসের আঁচে বেক করলে ওপরে এতটা ডার্ক কালার আসবে না, কিন্তু টেস্ট একই রকম। আমি ব্রেডটাকে বের করার পরে একটু বাটার ব্রাশ করে ঢাকা দিয়ে 1 ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম এই ব্রেডটাকে পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার জন্য। আর গরম অবস্থাতে একদমই মোল্ড থেকে বের করার চেষ্টা করবেন না, কারণ এতে করে কি হবে না, ব্রেডটা ঠিকঠাক মতো বেরিয়ে আসবে না বা ভেঙে যেতে পারে। তো এর জন্য পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরই ব্রেডটাকে এরকমভাবে বানিয়ে নেবেন। তো দেখুন আমি একটা ছুরির সাহায্যে স্লাইস করে নিচ্ছি। কত সুন্দর, পারফেক্ট, বেকারির থেকেও অনেক বেশি ভালো ব্রেড কিন্তু ঘরেই তৈরি হয়ে গেছে। আর এই স্লাইস ব্রেড দিয়ে আপনারা পছন্দ মতো যে কোনো ব্রেডের রেসিপি ট্রাই করতে পারেন। কত সুন্দরভাবে ব্রেডটা তৈরি হয়েছে দেখুন, কতটা সফট, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দর ব্রেড তৈরি হয়েছে। আর এই স্লাইস ব্রেডগুলো দিয়ে কিন্তু আপনারা ব্রেডের যে কোনো রেসিপি ট্রাই করতে পারেন, ভীষণ ভালো হয়। আর আমি তো আর বেকারিতে যাচ্ছি না ব্রেড আনার জন্য, ঘরেই তৈরি করব এত সুন্দর ব্রেড। তো আপনিও কবে বানাচ্ছেন এই ব্রেডটা আমাকে কমেন্টসে জানান। দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য রাধে রাধে।